হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে বেঙ্গল নিয়ে আর কিছু বলবো না, কারণ অনেক বলে ফেলেছি আর বলে ভালো লাগে না। তবে আজকে আবার এদেরই একটা চারটে বাট্টে, একই তালিকা চারটে বাট্টে, যাকে নিয়ে প্রায়ই আমরা বলি যে এই সমস্ত অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস দিয়ে কথা বলতেই হয়। ভালো লাগে না, কিন্তু বলতে হবেই। কারণ আজকে যখন ভিডিওটা করছি তার 2-3 দিন আগেই দেখবেন রাহুল গান্ধী ইচ্ছে করে আমেরিকা গেছে। জাস্ট এই আমেরিকা গেছে, লন্ডন যাবে আবার ইচ্ছে করে, কারণ মোদি ভবিষ্যতে আমেরিকা যাবে। তার আগে গিয়ে ইন্ডিয়াকে ম্যালাইন করতে হবে। এটা সবাই বুঝে নিয়েছে যে এখন রাহুল গান্ধীর কাজটা কী। এমন একটা ভাব দেখায় যেন 70 বছরে যে দেশটা তাদের হাতে ছিল যখন তারা চালাতো, তো তখন যেন সোনা দিয়ে মুড়ে রেখেছিল। অথচ 70 বছর যা কাজ হয়নি, মোদির 10 বছরের গভর্নমেন্টে সে কাজ হয়েছে, তার স্ট্যাটিস্টিক্স রয়েছে। যে কোনো ফিল্ডে, যে কোনো সেক্টরে জাস্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে শেষ করে দেওয়া যায়। কিন্তু ওরা তো কোনো কিছু মানবে না, কোনো যুক্তিতক্ক মানবে না। তো কি করলেন উনি? না, উনি এতদিন ধরে ওনাকে সবাই পাপ্পু বলতো, বোকা বলতো। উনি কিন্তু বোকা নন, এই বোকার ভেষ ধরে থাকেন। এর একটা পার্টিকুলার এজেন্ডা আছে, যেরকম আরবান নাক্সালসদের এজেন্ডা আছে, টুকরে টুকরে গ্যাংয়ের এজেন্ডা আছে, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এদের প্রত্যেকটা এজেন্ডা হচ্ছে মোদিকে ভোটে হারাতে পারছে না। ডাহা মিথ্যে কথা বলে ভোটে হারাতে পারছে না। মুসলমানদের একেবারে কোলে বসিয়ে নিয়েও মিথ্যে কথা বলেও ভোটে হারাতে পারেনি, এবারেও সেন্ট্রাল গভর্নমেন্টে চলে এসছে। তাহলে এবারে কী দিয়ে করতে হবে? যে স্টেটে ভোট সেখানে পাল্টিবাজি কিছু কথাবার্তা বলতে হবে। এখানে হরিয়ানায় ভোট, মহারাষ্ট্রে ভোট, তাহলে যে জায়গায় ভোট আছে তাহলে একটু শিখেদের খেপিয়ে দিই। পাঞ্জাবে যদি ভোট, তাহলে তাদের খেপাই। অথচ এখানেও রাহুল গান্ধী যখন তাদের গভর্নমেন্ট ছিল তখন নিজে কোনো পোস্ট নেননি, কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, তখন আইআরসি করে ঘুরিয়েছে। সোনিয়া গান্ধী হতেই পারবে না প্রাইম মিনিস্টার। আমরা তখন ভাবতাম যে কেন হয়নি, উনি স্যাক্রিফাইস করেছেন। না, ওনার তো সিটিজেনশিপই নেই, বহিরাগত সিটিজেনশিপ। এবং এটা রাহুল গান্ধীর পক্ষে প্রযোজ্য। সুব্রমণিয়াম স্বামী মামলা করেছে এই নিয়ে। তো উনি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে বানিয়ে রেখে, যার এত বড় ডিগ্রি, ইন্ডিয়ার কোনো হেল্প হলো না। একবারই 1991-এ কাজটা করেছিল নরসিংহ রাও ছিল বলে, তাহলে বাকিটাই একটা সুতো দিয়ে টেনে রেখে তাকে গভর্নমেন্ট চালাতো। মানে যা কিছু করেছে সব কিছুই তার হাতে ছিল। বকলমে একটা স্টুজকে বসিয়ে রেখে দিয়েছে, যা বলবে কাঠপুতলি সরকার চলবে। 10 বছরের ইউপিএ গভর্নমেন্টে 2টো UPA 1 UPA 2, কোনো ডিফেন্স ডিল হয়নি, কোনো ডিফেন্স অ্যাকুইজিশন হয়নি, চায়নার কাছে জমি হারিয়েছে, মানে পটি করে দেশটাকে পুরো শেষ করে দিয়ে গেছে। ডাবল ডিজিট ইনফ্লেশনে গেছিলো, কোনো করোনা ছিল না তখনও। এখন যখন দেশ সোরিং, আবার ইভেন আফটার দিস করোনা পিরিয়ড, এই করোনা 100 বছরে একবার আসে, তারপরেও একটা লজিস্টিক্সে ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে, যেখানে তেলের জন্য হিউজ দাম বেড়ে গেছে। তা সত্ত্বেও ইন্ডিয়া যে প্যারিটি করে রেখেছে এবং ইন্ডিয়া সোর করছে, যে রোরিং ইন্ডিয়ান রোবাস্ট ইকোনমি হয়ে গেছে আজকে ইন্ডিয়া। যে জায়গাগুলো আমাদের গাফিলতি ছিল, সেই জায়গাগুলোর মানে ডেফিসিয়েন্সিটাকে অপরচুনিটি বানিয়েছে নরেন্দ্র মোদী। আজকে সেই জন্য আজকে ইন্ডিয়ার 8.4% গ্রোথ করছে। IMF-এর বলছে নিয়ে ব্রাইট স্পট, এবং প্রত্যেকটা দেশ এনভি করছে ইন্ডিয়াকে, ইনক্লুডিং আমেরিকা। ইন্ডিয়া খুব শীঘ্রই থার্ড ইকোনমি হবে, জার্মানিকে সরিয়ে, জাপানকে সরিয়ে। তো তার জন্য সবাই ঈর্ষা করছে। কেউ কি চায় যে একটা গরিব দেশ উঠুক? তো তার নরেন্দ্র মোদী পলিসির জন্য হচ্ছে। এবং ড্রাস্টিক চেঞ্জ, ট্রান্সেন্ডেন্টাল চেঞ্জ, প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি আমাদের এখানে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বসতে আসছে, ডিফেন্স ইন্ডাস্ট্রি এক্সপোর্ট করছে, হিউজ ইম্পেটাস আসছে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে, হিউজ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে মানে ইনভেস্টমেন্ট হয়েছে 1.5 লাখ crore গভর্নমেন্ট করেছে। যারা যারা বিজনেস ফর্ম করতে আছে তার জন্য নরেন্দ্র মোদী 50% খরচা দিয়ে দিচ্ছে, যাতে চায়নার এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে শিফট করানো যায়, যাতে তাইওয়ানের এই জায়গাটাকে চায়নার গিরে না ফেলতে পারে, তাইওয়ানকে এখানে এনে সেই জায়গায় ওদের একটু উপযুক্ত জবাব দেওয়া যায়। যখন কান্ট্রিটাকে এইভাবে বাড়ছে, যখন সমস্ত সেক্টরে কান্ট্রি বুমিং, এই ভদ্রলোক বলা উচিত না, গিয়ে কী করলেন? যত অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস আছে, ইলহান ওমর, যিনি রেগুলারলি ইন্ডিয়াকে সাপসপন্ত করেন, এই পান্নুর মতো লোকগুলোকে যত আছে, তাদের জন্য একটা ডকুমেন্ট, একটা করে, ও যেন কত বোঝে ইন্ডিয়ার সম্বন্ধে, এত বোঝে, ওকে ডেকে নিয়ে গেছে টেক্সাস ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে। তুমি কি জানো? ওই কোনো সময় একটা ডিপ্লোমা ক্লাস অক্সফোর্ড আর এতে করলে কি তুমি সব জেনে গেছো? ইন্ডিয়ার জন্য তোমার কী লাভ? ইন্ডিয়ার নেস্টিতে তুমি জানো না। বলছি ইন্ডিয়ার কনসেপ্ট হচ্ছে ট্রান্সপারেন্ট একটা লোকের মতো, আর সবসময় বলছে ভগবানের কনসেপ্ট হচ্ছে ট্রান্সপারেন্ট লোক। আল্লাহকে বলে না, ও জানে তো সারতানসে জুদা হয়ে যাবে, ওদের ভোট চলে যাবে। অন্য কোনো ধর্ম নিয়ে বলবে না, এই হিন্দু ধর্ম একটাই আছে, মুরগি।
এদের নিয়ে বলবে, গডকে নিয়ে, এদের ভগবানকে নিয়ে বলো, কিচ্ছু কেউ বলবে না। আনাজের মতো ধর্ম কী আছে, সেকুলার, সেকুমাকু দিয়ে চলবে এদের। একদল তো ওই বামপন্থী করে শেষ হয়েছে, এবার এরা করছে। আবার বলছে কি যে 1984-এর শিখ রাইটসের জন্য কংগ্রেসের লোকেদের ডাইরেক্ট হাত পাওয়া যায়, এবং কংগ্রেসের এর আগে অনেকগুলো পলিসিতে ভুল আছে, যার ফলে জগদীশ সাইক্লাস থেকে শুরু করে লোকে ফেসে রয়েছে। হিউজ কাতলে আম হয়েছে যাকে বলে, শিখদের মার্ডার হয়েছে 1984-এর ইন্দিরা গান্ধী মার্ডারের পর, অ্যাসাসিনেশনের পর। সেখানে কোনো রকম গভর্নমেন্ট কোনো স্টেপস নেয়নি, ওদের মরতে দিয়ে ছেড়ে দিয়েছিল। সেই শিখেদের বলছে আমাদের দেশে তো শিখেদের কারা পড়ার বা পাগড়ি পরার সেরকম লিবার্টি নেই, কৃপার নেওয়ার লিবার্টি নেই। ঠিক যে লাইনটা টো করলে আর কি খালিস্তানি এলিমেন্টও নেয়, সঙ্গে সঙ্গে পান্ডুকালকে বলে দিলে হ্যাঁ হ্যাঁ এই তো আমার পেয়ে গেল, একই থালিকে চারটে বাটে। ও কেজরিওয়াল এই খালিস্তানিদের টাকা নিয়ে লড়ছে। তাহলে ভাবতে পারেন ইন্ডিয়ার পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে এরকম অবস্থা যে অমৃতপাল সিংয়ের মতো একজন টেররিস্ট খালিস্তানি এলিমেন্ট সে ভোটে জিতেছে লোকসভায় জেলে থেকে। রাশিদ ইঞ্জিনিয়ার বলে একজন জম্মু কাশ্মীরে জিজ্ঞেসে যে কালকে ছাড়া হয়েছে, সে ভোট লড়ছে, সেও টেররিস্ট। তো ন্যাশনাল পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে চেঞ্জ আনা দরকার। ইন্ডিয়ার তো স্ট্রিক্ট লজই নেই, তাহলে এই তো হবে। একে তো লজ নেই, তার উপর এরকম লোকজন রয়েছে দেশে থেকে দেশের বাইরে গিয়েই যখন কথা বলবে বিষ উগড়াবে এবং দেশকে খারাপ করে আসবে, দেশের ছবিটাকে খারাপ করবে। এমন কিছু ডিসকোর্স বা ডোমেনে নিয়ে আসবে যে তাকে নিয়েই কথাবার্তা হবে। এদের উচিত এদের ইগনোর করা, এবং ইগনোর তো লোকে করতে করতে পারছে না, কারণ শিখেদের তো ধর্মে আঘাত লেগেছে। কোন জায়গায় দেখতে পেয়েছেন যে শিখেরা এটা করতে পারে না? শিখেদের একটা রিচ হেরিটেজ আছে, ওরা লঙ্গার করে, ওরা গুরুদ্বারা খাওয়ায় এতগুলো লোককে, ওরা এতগুলো জায়গায় মিলিটারিতে সার্ভিস দিয়েছে। আবার বলছি ইন্ডিয়াননেসের কি মুসলিম ব্রাদারহুড তো একটা টেররিস্ট অর্গানাইজেশনের নাম। তাহলে আপনি কি চাইছেন যে মানে বিজেপি গভর্নমেন্টকেও বলতে চাইছে যে একটা মুসলিম টেররিস্ট অর্গানাইজেশন বসে রয়েছে? আপনি ভোটে জিততে পারেননি 3 বার, আপনি এতগুলো বার সরকার চালিয়েছেন, কিছু করতে পারেননি আপনাদের কংগ্রেসের গভর্নমেন্ট, আপনি কিছু করতে পারেননি, আপনি ভোটে জিততে পারছেন না, তার জন্য কি ভারতবর্ষের লোকেদের দোষ? আপনি যদি জিততে না পারেন, আপনার যদি কংগ্রেস পার্টির এই অবস্থা হয়, আপনার যদি কোনো এডুকেশন না থাকে, আপনার যদি কোনো বোধ বুদ্ধি না থাকে, পরিপক্কতা না থাকে, ম্যাচিউরিটি না থাকে, 55 বছরের বাচ্চা ছেলের মতো কাজ করছেন, বাচ্চাটাও এটা আপনি স্পেসিফিক এজেন্ডায় কাজ করছেন দেশকে ভাঙার, সেই জায়গায় আপনি লোককে বলছেন যে একটা মুসলিম ব্রাদারহুডের টেররিস্ট অর্গানাইজেশন বসে আছে। আরএসএস টেররিস্ট অর্গানাইজেশন? আরএসএস যত রকমের রিলিফ কাজ করে, ভারত সেবাশ্রম যে রিলিফ কাজ করে, আপনাদের একটা অর্গানাইজেশন দেখাবেন এই ওয়াকফ বোর্ড বা অন্য কোনো জায়গায় মুসলিম অর্গানাইজেশনটা করছে? উল্টে ডেমোগ্রাফি চেঞ্জ করে সিমলার মতো জায়গায়, যে জায়গায় মস্ক ছিল না সেখানে একটা মস্ক বানিয়ে দিয়েছে, সেখানে রোজ প্রোটেস্ট হচ্ছে, পাথরবাজি হচ্ছে। একটা লোক যে 15 বছর আগে দর্জি হয়ে গেছিলো, সে আজকে দাড়ি রেখে মৌলানা হয়ে গেছে। এইটাদের হেরিটেজ, এইটাদের অবস্থা, এইটাদের ইতিহাস। আমি তো বারবার বলছি, চায়না দেখিয়ে দিয়েছে হোয়াট শুড বি দ্য ট্রিটমেন্ট উইথ দিস পিপল। ওইখানে উইগুর মুসলিমদের দাড়ি রাখতে দেয় না, টুপি পরতে দেয় না, প্রজনন ক্ষমতা শেষ করে দিয়েছে, মস্কে যেতে দেয় না, একদম শেষ করে দিয়েছে। ওরা বুঝিয়ে দিয়েছে এদের কী করে ট্রিট করতে হয়। সেখানে একটা প্রোটেস্ট দেখতে পেয়েছেন, ট্যাঙ্ক চালিয়ে দেবে। এই ডেমোক্রেসি করে করে এই ফার্মার প্রোটেস্ট জিনিসপত্র আর এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্টস দিয়ে এরা প্রচার করে যাচ্ছে। ইন্ডিয়ার মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে, এত ওপেন কান্ট্রি যেখানে সব রকমভাবে তারা রিলিজিয়ন প্র্যাকটিস করতে পারছে, সেখানে বলছে শিখরা নাকি সেফ নয়, শিখরা নাকি করতে পারছে না। তারা কোন জায়গায়? একমাত্র শিখেদের পাগড়ির জন্য তাদের হেলমেট না পরাতে অ্যালাউ করা আছে। তারা প্লেনে কৃপান এবং নিয়ে উঠতে পারে, এবং কৃপান এবং নিয়ে উঠতে পারে, যাদের অন্য কোনো জাতিকে দেওয়া হয় না, কারণ ওটা তাদের রিলিজিয়াস হেরিটেজ বলে, ওটা তাদের অ্যাক্রোনিম, ওটা ইউজ করতে পারে তারা। অন্য কোনো জাতিকে দেওয়া হয় না, অন্য কোনো রিলিজনকে দেওয়া হয় না। কারণ প্লেনে যদি কেউ যদি কৃপানের ইউজ করে, সেটা তো একটা স্যাবোটাজ হতে পারে, ওখানে হাইজ্যাক হতে পারে কোনো প্লেন, কিন্তু তাও ইউজ করতে দেওয়া হয়, বিকজ ইটস এ রিলিজিয়াস, একটা রিলিজনের একটা অঙ্গ। কোন জায়গায় আছেন আপনি? কোথায় বাস করেন আপনি? আপনার গভর্নমেন্ট, আপনার কংগ্রেস গভর্নমেন্ট একটা পুরো শিখ সমুদায়কে শেষ করেছে, পুরো মাস মার্ডারের হাত লিপ্ত। আজকে আপনি বলছেন ডেমোক্রেসি খাতরে মে, কনস্টিটিউশন খাতরে মে। কনস্টিটিউশন তো কোনোদিন পড়েননি, বইটা রেখে দিয়েছেন। সেকুলার সোশ্যালিস্ট ওয়ার্ডটাও এমার্জেন্সিতে ঢুকিয়েছিল। কনস্টিটিউশন কখন শেষ হয়েছিল? ওয়েন ডিড দ্য কনস্টিটিউশন ডাই? ওয়েন ইউর গ্র্যান্ডমাদার ইম্পোজড এমার্জেন্সি 1974-এ, যখন এমার্জেন্সি এনেছিল। কনস্টিটিউশন খাতরে মে এসেছিল কখন? যখন আপনার দাদু, মানে গ্র্যান্ডমাদারের বাবা, ঠিক আছে, অ্যানসেস্ট্রাল হিস্ট্রিতে বিলং করে, যিনি মজরুম সুলতানপুরীর মতো লোক, কিশোর কুমার, এর থেকে এরকম অনেক লোকজনকে, প্রত্যেকটা লোককে তাদের কোনো রকম আর্টিকেলসের জন্য বা একটা গানের জন্য তাকে জেল করে দিয়েছিল। দীর্ঘদিন এরকম অ্যাট্রসিটিস করেছে।
যেখানে আপনার বাবা রাজীব গান্ধী শাহবানু কেসে পুরো সুপ্রিম কোর্টের জাজমেন্টকে টলিয়ে দিয়ে অন্যরকমভাবে মুভমেন্ট করেছে যাতে মুসলিমদের বাঁচানো যায়, যাতে তারা জাস্টিস না পায়, যাতে তাদের সাকসেশন রাইট না হয়। আর লাস্টে সোনিয়া গান্ধী যে একই দিনে এতগুলো অ্যাট্রসিটিস অ্যালাউ করেছিল, সেইখানে তার গভর্নমেন্টের সময় অন্য ধর্মের ওপর, মুসলিমদের বাঁচানোর জন্য এবং অন্য অনেক পলিটিক্যাল পার্টিজের ওপর। এবং চায়নাকে আপনারা ইললিগাল MOU সাইন করেছিলেন, তখন কনস্টিটিউশন মরে গেছিলো। যখন মুসলিমদের জন্য এরকম আপনি ওয়াকফ বোর্ডের পাওয়ার দিয়েছিলেন, যখন প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট এনেছিলেন, সেই দিনকে কনস্টিটিউশন মরে গেছিলো, আজকে নয়। একটা ওয়ার্ড বলুন, যে একটা কাজ বলুন যেটা নরেন্দ্র মোদী করেছে। সবসময় বলছেন ওরা ডেমোক্রেসি খাতরায়, এখানে তানাশা বসে আছে। তানাশা তো আপনারা করেছেন, মমতা ব্যানার্জি গভর্নমেন্ট করছে, বিভিন্ন জায়গায় করছে, যেখানে মুসলিমদের প্রাধান্য দেওয়া হচ্ছে, সমস্ত লোককে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে আপনি শিখদের খেপাতে চাইছেন হরিয়ানায় ভোট বলে, পাঞ্জাবে ভোট আসন্ন, ভোট আসবে বলে, মহারাষ্ট্রে ভোট, এই জন্য বেশ কিছু জায়গায় ভোট, জম্মু কাশ্মীরে ভোট, সেই জন্য মুসলিম উস্কাচ্ছেন। একবার মুসলিমদের সুশ্রী দেবেন, একবার এই শিখদের সুশ্রী দেবেন, এবং কেরোসিন ঢেলে বেড়াচ্ছেন সব জায়গায় যাতে আগুন লাগে। ইন্ডিয়াতে বাইরে থেকে আগুন, ইন্ডিয়ার ইকোনমি রোবাস্ট ইকোনমি হচ্ছে, সমস্ত দিক দিয়ে এগোচ্ছে, সর্বদিক দিয়ে ইন্ডিয়ার ইকোনমি এগোচ্ছে, হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। 11 লক্ষ কোটি টাকা, 20 লক্ষ, 11 লাখ 20 লাখ ক্রোর্স, 11.2 লাখ ক্রোর্স ইনভেস্টমেন্ট হচ্ছে। গ্রিন এনার্জিতে ইন্ডিয়া আসছে, সোলার অ্যালায়েন্স করেছে, আসছে, সেখানে পায়োনিয়ার হচ্ছে, ইলেকট্রিক ভেহিকলসে পায়োনিয়ার হচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া বুমিং, মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া বুমিং, ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং হাব হতে যাচ্ছে অনেক জায়গায়। ইটস বিং এ সাবস্টিটিউট অফ চায়না নাও। ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, এই অক্ষরেখাটা তৈরি হচ্ছে আসিয়ান কান্ট্রিজে, যারা চায়না থেকে একটা উচিত শিক্ষা দিচ্ছে। প্রাইম মিনিস্টার ব্রুনাই গেছে ফর দ্য ফার্স্ট টাইম, সিঙ্গাপুরে গেছে, ইম্পর্টেন্ট ট্রিটি সাইন করেছে। এইগুলো আপনাদের চোখে পড়ে না? এতগুলো ভালো কাজ হচ্ছে, চোখে পড়ে না? পাঞ্জাব শিখেদের জন্য কী করেননি নরেন্দ্র মোদী? কারতারপুর করিডোর খুলে দেওয়া, বীরবাল দিবস 26 ডিসেম্বরকে করা গুরু গোবিন্দ সিংয়ের ছেলেদের জন্য, গুরু গোবিন্দ সিংয়ের গ্রন্থ যেগুলো আফগানিস্তানে পুড়িয়ে দিয়েছিল তালিবানরা, সেগুলো নিয়ে আসা, পাকিস্তানের সাথে অ্যাট্রসিটিস থাকতেও সেখানে কারতারপুর করিডোর খুলে দেওয়া। এছাড়া প্রচুর জায়গায় শিখেদের জন্য কাজ হয়েছে, গুনতে রাখলে একটা পুরো দিন চলে যাবে। 2জন শিখকে মন্ত্রী করেছেন উনি, হরদীপ সিং পুরী আর বিট্টা। সেখানে আজকে যদি বলা হয় যে কাশ্মীরি জেনোসাইডের যে নেতা বিট্টা কারারে, যিনি ওপেন মিডিয়াতে বলেছিলেন 27 জন হিন্দুকে মেরেছি, তাকে কি করেছেন? এতদিন ধরে ধরেননি কেন? 26/11 পর যখন কাসাবে এগুলো করে চলে গেছিলো, তখন কোনো রিটালিয়েশন করেননি কেন? মনমোহন সিং বলেছিল তো, না মুসলিমরা এগিয়ে যাবে আমাদের দেশে যদি পাকিস্তান রিটালিয়েট করে, এত ভয় ছিল। কি করেছেন আপনারা? কি করেছেন? একটা পয়েন্টে ইন্ডিয়াকে কোনো কিছু করে দিয়ে যাননি। আজকে বড় বড় কথা বলছেন বাইরে গিয়ে, ইন্ডিয়াননেস সম্বন্ধে কিছু জানেন না, ইন্ডিয়ার হেরিটেজ সম্বন্ধে কিছু জানেন না, হিস্ট্রি পড়েন না, কিচ্ছু পড়েন। আপনাদের যে এতদিনের হিস্ট্রি, রামচন্দ্র গুহ এবং রমিলা থাপারকে দিয়ে ভুলভাল হিস্ট্রি পড়িয়েছেন, এবং এখন স্ট্রেফ আপনি বারুদের সুপের ওপর বসিয়ে রেখে ইন্ডিয়াকে বাস করাবার চেষ্টা করছেন। কিন্তু এটা হবে না, বিকজ পিপল আর ইন ফ্যাটিগ উইথ ইউ, পিপল ডোন্ট ওয়ান্ট ইউ, পিপল ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এইরকম করলে বেশ কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টসকে আপনি উস্কাতে পারবেন। বাকি জনগণ জানে আপনি কী জিনিস, আপনার পরিবার কী জিনিস। এবার এই কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এরা কী, কত টাকার ইললিগাল চুরি হচ্ছে, কত টাকার স্ক্যাম হচ্ছে, ইন্ডিয়া জানে, ইন্ডিয়া নোস। আর না জানলে আমাদের জানানো দরকার, কর্তব্য। এবং এই সমস্ত প্রয়াস করে আপনি জিতবেন না। যদি যেতেন তাহলে জানবো ইন্ডিয়ার মানুষ একদম গোবর পোড়া আছে তাদের মাথায়। হ্যাঁ আছে কিছু শ্রেণীর, কিন্তু তবুও জানবো গোবর পোড়া রয়েছে। মানুষ কিছুদিন তো বোকা বানতে পারে, সব দিন নয়। তো আপনারা আমাদের চ্যানেলটা দেখুন, নলেজ ওয়াইজ উইথ সুদীপ তালদার। আমাদের এই চ্যানেলটা, প্রোগ্রামগুলো ভাইরাল করুন এবং সাবস্ক্রিপশন করুন। বি আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি মেম্বার, বি আ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। থ্যাংকস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।